হ্যালো আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অনেক দিন পর একটা শপিং এর ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তবে শপিং ভিডিও আমি এরকম সহসা খুব একটা দিই না। তো যাই হোক, আমাদের বাড়িতে সবাই সান্নিকের মানে অসুস্থতাটা একটু বাড়াবাড়ি পর্যায়ে আছে, তো তবুও আমি শপিং ভিডিও দিচ্ছি। তোমরা ভাববে যে কেমন মা তবুও দিচ্ছে, তো এটাও আমার একটা কাজ, সেই কাজের মধ্যেই পড়ে। আর ছোট ছোট বিষয়গুলো নিয়েই তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের আগে কিছু কথা ক্লিয়ার করি। সন্তানকে মানে এই শপিংগুলো তো বাড়িতে তোমরা জানো যে আমার শ্বশুরমশাইয়ের কাজ রয়েছে, তার জন্যই এই শপিংয়ের ভিডিও। আর সন্তানকে মানে শপিং করছি মানে যে তাকে দেখছি না, তাকে কেয়ার করছি না, এমনটা একদমই ভাববে না। কিছু মানুষের ভাবনা চিন্তা এমনই হয়ে যায়, তারা কমেন্টেও বলে যে তোমরা এটা করতে পারো ওটা করতে পারো, ছেলেটাকে নজর দিতে পারো না। আসলে সারাদিনের যা কাজ থাকে না, এত কিছুর মধ্যেও 12:30টার মধ্যে চেষ্টা করছি ওকে খাইয়ে টাইয়ে কমপ্লিট করানোর। মানে সব কাজ ওর মতো করেই হচ্ছে, তারই মাঝে সময় বের করে করে এগুলো করতে হচ্ছে। আর তোমরা এতদিনে অনেকেই জেনে গেছো যে মানে আমার শ্বশুরমশাইয়ের ছেলে বৌমা বলতে আমরা একাই, আর কেউ নেই। তো তার জন্য আমাদেরকেই সন্তানকেও যেমন দেখতে হচ্ছে, তোমাদের দাদাভাই হচ্ছে বাইরের সবজি বাজার, তারপরে আরও বেনে বাজার টাজার অনেক কিছু ব্যাপার থাকে, তো নেমন্তন্ন থাকে, ওগুলো নিয়ে ও অনেকটা ব্যস্ত আছে। ক্যাটারিং তেমনই হচ্ছে, আমি এই শাড়ি টাড়ি গামছা এগুলো যা যা লাগবে সেগুলোর হচ্ছে মার্কেট করে এনেছি। তো যাই হোক, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এখন একটু শেয়ার করে দেওয়া। তোমাদের সান্নিক শোনা ঘুমোচ্ছে এখন, তো চলো যেগুলো কিনে এনেছি সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। কথাগুলো প্লিজ কেউ খারাপ ভাবে নিও না। আসলে কিছু মানুষ এরকম বাজে মন্তব্য করে বলেই না, মানে তোমাদের কিছু কথা আগে ক্লিয়ার করে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমাদের শাড়িগুলো পছন্দ হয়ে থাকলে এই শাড়িগুলো কোথায় পাবে, কতটা রেটে পাবে, সবই তোমাদের বলবো। আর কার কার জন্য এনেছি সব এক এক করে বলবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে বেশ বেশ ভালোই লাগবে। তো প্রথম হচ্ছে যে ঠাকুর মশাইদের লিস্টে হচ্ছে 4টা শাড়ি ছিল, যেটা হচ্ছে ওই কীর্তনিয়াকে দেবে, সম্ভবত নাপিতকে দেবে, আর ঠাকুর মশাই নেবে। তো ওনারা কিরকম কি নেবে, যাই হোক যেগুলো এনেছি এই দেখো কাছ থেকে দেখাচ্ছি প্রিন্টগুলো। একটা ক্যানলুকগুলো তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে শাড়িগুলো কি সুন্দর। আর জানো এই শাড়িগুলো প্রাইস হচ্ছে মাত্র 230 করে। তো এই শাড়িগুলো হচ্ছে অদৃশ শাড়িতে, হলদে গিরিশমোড় অদৃশ শাড়িতে পেয়ে যাবে। সামর্থ্যের মধ্যে তোমার স্বপ্ন পূরণ করবে কিন্তু অদৃশ শাড়ি, এইটুকু তোমাদের বলতে পারি। ভীষণই ভালো কোয়ালিটির শাড়ি রাখে। 230 বলে একদমই ভাববে না যে কাপড় কোয়ালিটি কেমন হবে, 12 হাত হবে কিনা। তোমরা যদি সেরকম মানে চাও যে আমাদের খুলে দেখিয়ে দাও, ওখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা শাড়ি খুলিয়ে মাপ করে সব কিছু করেই তোমাদের দেখিয়ে দেবে। তো চলো তোমাদের একটা খুলে দেখাই। আমি খুলে দেখাচ্ছি, হয়তো তোমরা তো ভিডিও মারফত বুঝতে পারবে না, তাই বলছি তোমরা এসেও দেখতে পারো। এই যে দেখো, একদম এগুলো একটু কাছে দিকে নিয়ে, এই যে দেখো খুবই সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, তোমরা আসবে দেখো। এবার তুমি 230-এর সঙ্গে তো 500 শাড়ি তুলনা করলে হয় না, তবে 230টা 230-এর মতো করেই কিন্তু ভীষণ সুন্দর। আর 230 থেকে 220-30 এরকম থেকে ছাপা শাড়ি শুরু হচ্ছে, আপ টু একদম 28,000 টাকা পর্যন্ত কাঞ্জিপুরম, মানে বিভিন্ন রকম রেঞ্জের শাড়ি আছে। প্রচুর পিওরের আইটেম রয়েছে, আসলে প্রচুর শাড়ির কালেকশন তোমরা দেখতে পাবে। আর তো যারা মনে করছো যে কোনো কাজের জন্য, এইসব কাজের জন্য শাড়ি নেবে, এগুলো তো অনেকগুলো করে নিতে হয়, তো তার জন্য তো দামটা মানে হয় না যে বাজেটের মধ্যে সবসময় 400-500 করে দেওয়া যায় না। তো এগুলো আরামসে তোমরা অদৃশ শাড়িতে পেয়ে যাবে। হলদিয়া গিরিশমোড়, একদম গিরিশমোড় বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে বড় করে লোগো লাগানো আছে অদৃশ শাড়ি। হ্যাঁ, এই যে দেখো তোমাদের একবার নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, 700। আচ্ছা এটা দেখো দুটো নাম্বার আছে, 9332232323। তো আমরা যেটা বেশিরভাগ বলে থাকি 9332232323, সরি 9332232323। মানে এটা তো তোমরা একবার পারলে স্ক্রিনশট নিয়ে নিও। তোমরা এই স্ক্রিনশটটা নিয়ে যদি তোমরা চাও যে অনলাইনে তোমরা শাড়ি দেখবে, তার মারফতে তোমরা বুকিং করতে পারবে, কুরিয়ার সার্ভিসও রয়েছে। তো সব রকমই ব্যবস্থাপনা রয়েছে, তোমরা ওখানে ভিজিট করলে পেয়ে যাবে সব কিছু। আর দেখো এটা হচ্ছে আমার মা নিয়েছে, আমার মাকে আমি শাড়িগুলো এনে দিয়েছিলাম যে মা তুমি পছন্দ করে না, তো এটা হচ্ছে আমার মা নিয়েছে। সবাইকে একটা করে ছাপা শাড়ি দিচ্ছি এখন আপাতত। ভালো শাড়ি তো দেওয়ার সময় থাকে, তো মাকে বলেছি, মানে যাদেরকে দিচ্ছি সবাইকে বলেছি কালকে তোমরা পরবে। তো এটা হচ্ছে মা পছন্দ করেছে। এই শাড়িগুলোর দাম এবার একটু রেঞ্জের আছে, তো মোটামুটি যেগুলো এখন দেখাচ্ছি 350-400-র মধ্যেই রয়েছে। এটা হচ্ছে আমাদের
কাজের আন্টি পছন্দ করেছে। তোমরা তো আমাদের কাকিমাকে এতদিনে চিনেই গেছো, কাকিমা একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার কাকিমার জন্য নিয়েছি। দেখো, যে মানুষটা সারা বছর কাজ করে, সান্নিককে এতটা সামাল দেয়, সেই মানুষটার জন্য তো এগুলো থাকবেই। তো এটা হচ্ছে কাকিমার জন্য পছন্দ করেছি, কাকিমা নিজেই পছন্দ করে নিয়েছে। আর এটা হচ্ছে, দেখো উল্টো দিকে ক্যালকটা আছে, এটা হচ্ছে আমার একটা দিদিভাইয়ের জন্য নিয়েছি। যে দিদিভাইটা খুব ছোট থেকে আমার শ্বশুরমশাইকে, মানে আমার শ্বশুরমশাই যখন ইয়াং বয়স ছিল, মানে বাবা তখন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে গেছে। তো সেই দিদিভাই প্রচুর পরিমাণে হেল্প করেছে। তোমাদের দাদা ভাই যখন মাকে ছাড়া খুব একা, তখনও পর্যন্ত ভাই হিসেবে প্রচণ্ড ভালোবাসে। উনি হচ্ছে নিজের, তো তোমাদের দাদা ভাই নিজের কোনো দিদি বোন কেউ নেই সেরকম, তো ওই দিদিভাই প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। তো ওই দিদিভাইয়ের জন্য এটা নিয়েছি। না দিদিভাইয়ের কেমন লাগবে, দিদিভাইয়েরটা আমরা পছন্দ করে এনেছি। এই দেখো ইয়েলো কালারে, দিদিভাই খুব ফর্সা আছে, আশা করছি ভালোই লাগবে। আর আরেকটা মানুষের কথা না বললেই নয়, তো সে মানুষটা হচ্ছে আমার সেজো কাকিমা। মানে আমাদের সব রকম সুবিধা অসুবিধাতে সান্নিকে নিয়ে যে এত লড়াই, তোমরা যে বনুকে দেখো না, সেই বনুর মা ভিডিওতে খুব একটা আসেন না, তো সেই কাকিমার জন্য নিয়েছি। কাকিমা সব সময় আমাদের পাশে থাকে, মানে প্রচণ্ডভাবে হেল্প করে। তো যাই হোক, সেই কাকিমার জন্য এটা নিয়েছি। একটু বেশ ইউনিক, এটা আমি পছন্দ করেছি। আমি মানে বোনরা সবাই মিলে গিয়েছিলাম। এগুলো ওই 350-র মধ্যেই প্রত্যেকটা শাড়ি। দেখো একটু না কম রেঞ্জের মধ্যে নিয়েছি, কেউ কিছু মনে করো না। কেন বলো তো, কেননা আমরা তো কয়েকদিন পর সান্নিককে নিয়ে আবার বেরোবো, সামনে একটা খরচের ব্যাপারও রয়েছে। তার জন্যই যেরকম পেরেছি আমি সেরকম আমার সাধ্য মতো সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে এইটা দেখো, দাঁড়া, তো তোমরা তো জানো যে মানে সাধু শান্তির কাজে বসতে গেলে নতুন বস্ত্র পরতে হয়। তো আমার বরমশাই বলছিল যে তুমিও একটা শাড়ি নিয়ে নিও। আমার ওই ছাপা শাড়িটা ভীষণ ভালো লাগছে, মেরুন কালারের উপরে ইয়েলো কালারের পাড় রয়েছে, ভীষণই সুন্দর। এটা আলাদা করে এক্সট্রা করে আবার পাড় দেওয়া আছে, এটা তোমাদের একটু কাছ থেকে দেখাই। তো দেখো এই যে আলাদা করে এক্সট্রা করে পাড় দেওয়া আছে, এটা কোমরের দিকে, আর এটা হচ্ছে মানে পায়ের দিকে থাকবে, নিচের দিকে থাকবে। আর পুরো শাড়িটাতে এরকম ছোট ছোট পাতা মোটিভের কাজ আছে। কালকে যখন পরবো তোমরা তো ভিডিও দেখতেই পাবে। তো এটা আমার ভীষণ পছন্দের হয়েছে, এটা নিয়েছি। তবে এটার দাম কিন্তু 350-র মধ্যে নয়, এটা 470 আছে। আর একটু ডিসকাউন্ট করে একটু কম নিয়েছে। তোমরাও আসবে, প্রচুর রেঞ্জের শাড়ি পেয়ে যাবে, একদম কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব রকমই পাবে তোমরা। ওই যে বললাম, কাপড় কোয়ালিটির উপর তো একটু মানে ফারাক থাকবেই। আর এই যে দেখো, এই যে পেটিকোটটা নিয়েছি না, এটা দেখো কুচি কুচি করা, আমার বেশ অনেক দিনের ইচ্ছে ছিল, এটা এরকম ছিল না, বেশ ভালো লাগছে বলে এটা নিয়েছি। তোমরা অনেক রকমের মানে পেটিকোটের বিভিন্ন রকম শেপের পাবে, আর বিভিন্ন রকম স্টাইলিশের উপরেও পাবে, চিকনের উপরেও কাজ রয়েছে। আর এটা নর্মালি একটা ব্লাউজ নিয়েছি। আর এই দুটো শাড়ি এক্সট্রা করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে অদ্রিজ শাড়িতে খুবই ফেমাস অ্যান্ড ডিমান্ডিং শাড়ি। এটা হচ্ছে না শ্রীভরি বলে, 899 প্রাইস আছে। এর উপরে আবার 10% ডিসকাউন্ট হবে। এটা একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে আছে, কি বলবো, গরমে পরার জন্য না একদম বেস্ট কালেকশন একটা। আর এটা দেখো, এটা হচ্ছে ইন্ডিগো কালারের মধ্যে, এটাও বেশ সুন্দর। তো আর এটাও খুব মানে একদম সফট ম্যাটেরিয়াল, তোমরা মানে একদম কি বলবো নরমের মধ্যে রয়েছে। 540 টাকা আছে। এর উপরে 500-র উপরে গেলে ছাপা শাড়িতে ডিসকাউন্ট হয়ে যাবে, এটাতেও ডিসকাউন্ট হয়েছে। আর এই যে হচ্ছে আমার বনু, জানো আমার বনু প্রথমে আমাকে বললো কি, যখন আমি এতে ওকে ফোন করি যে কেনাকাটা করতে বেরোবো, আমি বললাম যে তো মানে ও আসলে আমাদের বাড়িতে প্রায় 2 বছর পরে আসলো। তো আগের বারে যখন বাবার কাজ হয়েছিল তখন ডেকেছিলাম, ও আসেনি। আর বললাম যে ঠিক আছে তুই এতদিন পরে আসিস, আমিও চলে যাব, তোর জন্য আমি একটা শাড়ি নিয়ে রাখবো। দিয়ে বললাম যে এরকম 500-700-র মধ্যে তোর জন্য একটু ভালো শাড়ি নিয়ে রাখবো। ওমা আমাকে বলে কি, না না দিদি ওসব নিতে হবে না, আমি যাই নিজে পছন্দ করে দুটো ছাপা শাড়ি নেব। তারপর দোকানে গিয়ে যত হাই রেঞ্জে আছে ওই থেকে হাত আর সরছেই না। তো যাই হোক, বনু যে অনেক আবদার করেছিল যে দিদি প্লিজ এটা আমাকে কিনে দে, স্বর্ণচুড়ি। দেখো আর কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। তো যাই হোক, এই যে বনু পাশে বসেও আছে, হাসছেও খুব একটা ভিডিওতে আসতে কমফোর্টেবল মানে কমফোর্টেবল। এইটা দেখো ব্ল্যাকে হচ্ছে কপারের কাজ করা, আর রেড কালারের সুতো দিয়ে মিনে করা। তো এটা হচ্ছে বনু নিয়েছে, বনুর খুব পছন্দ হয়েছে, তাই বললো যে দিদি তাহলে এটাই কিনে দে। আর এটার প্রাইস তোমাদের বলে দিই সব যখন বলছি, এটা হচ্ছে 1550 রয়েছে, তার উপরে আবার 10% ডিসকাউন্ট হয়ে যাবে। প্রায় 500 টাকার উপরে গেলে প্রত্যেকটা শাড়িতেই 10% করে ডিসকাউন্ট থাকে। ছাপা শাড়িতেও 500-র উপরে গেলে 10% করে ডিসকাউন্ট আছে। তো এবার যেগুলো দেখাচ্ছি সেগুলো আর অদ্রিজ শাড়ি থেকে নয়, অদ্রিজ শাড়িতে শুধু শাড়ি, কুর্তি, নাইটি
নাইটি এইসব, তো এগুলোই পাওয়া যায়। আর বাকিগুলো হচ্ছে এগুলো সব এবার অন্যান্য দোকান থেকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি অদ্রি শাড়িতে শাড়ির ভ্যারাইটি প্রচুর রয়েছে, কোনো জেন্টস আইটেম থাকে না, সব লেডিস আইটেমই। আর তার মধ্যে হচ্ছে গিয়ে কুর্তি, নাইটি আর লেহেঙ্গা, পার্টিওয়ার শাড়ি আর নর্মাল শাড়ি এইসবই। তো দেখো এই যে বালিশ কাভারগুলো নিয়েছি, এই বালিশ কাভারগুলো আর কিছু বালিশ কাভার হচ্ছে গিয়ে পরানো হয়ে গেছে, ওই জন্য ওগুলো আর দেখাতে পারলাম না। বেড কাভার নিয়ে তো যে কুর্তিগুলো এনেছি আমি আর খুললাম না। এটা হচ্ছে কাকিমা, মানে আমার ছোট কাকিমা হচ্ছে আমায় দিয়েছে, বললো তো যে শাড়ি দিলে তুই আর কবে পরবি, সেই যখন বাইরে চলে যাবি তাই তুই কুর্তার সেট নিয়ে নে। এটা হচ্ছে ছোট কাকিমা আমায় দিয়েছে, এগুলো সব ছোট কাকিমাই দিয়েছে। এটা হচ্ছে ছোট কাকিমা আমার বোনুকে, মানে আমার যে বোনু তাকে দিয়েছে। আর এটা হচ্ছে আমার যে কাকুর মেয়ে আরেক বোনু, দেখো সহেলি বোনু, এটা হচ্ছে 2 পিস রয়েছে, কুর্তি আর সঙ্গে প্যান্ট সেটটা রয়েছে। আর বেশি খুলে দেখালাম না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, তাই এটাকে আর দেখালাম না। খুব স্টার্ট। আর এর মধ্যে দেখো ওই যে ঠাকুরমশাইয়ের লিস্টের মধ্যে হচ্ছে একটা জুতোর সেট লেখা ছিল, যার জন্য এই জুতোটা আনা হয়েছে। আর হচ্ছে আমার বোনু আবারও আমার কাছ থেকে ছেড়েছে, যেটা হচ্ছে এটা, বলছে দিদি ভাই প্লিজ একটা কিনে দিদি, এটা আবার আমার বোনু নিয়েছে। আর হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরের একটা আবদার ছিল যে আমাকে মাদুর ছোট দাও, বালিশ ছোট দাও, কিন্তু একটা ব্ল্যাঙ্কেট দিও, তার জন্য হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসা হয়েছে। তো উনি এটা নেবেন। যাই হোক, অনেক পরে তবে এটা অনেক কষ্ট করে খোঁজার পরে তবে কিন্তু এটা পেয়েছি। আর এখানে দেখার মতো সেরকম কিছুই নেই, যেসব ধুতি টুতি লাগবে বলেছে 8 পিস 10 পিস করে সব, সেই সব ধুতি, ওই বরণ ধুতি টুতি হয় না, এগুলো সব কাজে লাগবে। তারপরে গামছা নাকি 15 পিস লাগবে, ওরে বাপরে, আস্তে করে হাঁটাটাক। যাই হোক 18 পিস গামছা আনা হয়েছে। এগুলো গামছার সেট আছে সব, এই যে এটা তো মনে হয় সব গামছারই সেট, গামছাটাই 2টো ব্যাগে ভর্তি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ঠাকুরমশাই বলেছিলেন ওনাদের কালারিং ধুতি দিতে, মানে মেন যে ঠাকুরমশাই সাথের কাজটা করবেন ওনাদের জন্য এই 2টো কালারিং ধুতি আনা হয়েছে। আর এটা দেখো হচ্ছে মণি দিদি যে রুমে শুয়ে, মণি দিদির মশারিটা নষ্ট হয়ে গেছে, সিঙ্গেল বেডেই শুয়ে, তো এটা তাই সিঙ্গেল মশারি আনা হয়েছে। আর কি ওই ঠাকুরমশাইয়ের বেড কাভার টাভার লাগবে, ওগুলোই সব কিছু আর কি। তো চলো। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে মণি দিদির জামা, সান্নিকের জামা, তো সান্নিকের হচ্ছে জামাটা রয়েছে, সান্নিকের হচ্ছে জামাটা হচ্ছে রয়েছে, মানে সান্নিকের জামা আলাদা করে এই জন্য কিনিনি, প্রচুর নতুন জামা শেড রয়েছে। আর তোমরা মনির জামা হচ্ছে মানে আমি কাটিয়েছি, একটা ফ্রক কাটিয়েছি, একটা প্লাজো কাটিয়েছি, ওটা ও পরবে, সেটা তোমাদের কালকে দেখিয়ে দেবো ভিডিওতে ও যখন পরবে। তো চলো, আজকে শপিং আপাতত এটুকুই ছিল, আরও অনেক কিছু টুকটাক রয়েছে, সেগুলো আর দেখালাম না, ভিডিও প্রচুর লেন্থ হয়ে যাচ্ছে, মেন জিনিসগুলো দেখিয়ে দিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সান্নিক সোনাকে আশীর্বাদ দিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই, আর খুব ভালোভাবে যেন বাবার কাজটা আমরা মানে মিটিয়ে উঠতে পারি, এটুকুই আশীর্বাদ দিও। বাবাও কোথাও না কোথাও থেকে ঠিক আশীর্বাদ দিচ্ছে আমাদের। তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমরা মানুষটাকে হারিয়ে ফেলাম। তো যাই হোক, সব ঘাত প্রতিঘাতের মধ্যে এভাবেই চলছে। আর ইনি হচ্ছে আমার আরেক ছোট বেটা, মানে আমার বোনের ছেলে ইনি। তো চলো, টাটা, সবাই ভালো থেকো। আর এই যে দেখো, এটা আমার বোনু, নিজের বোনু, সুদেশনা রানী, ইনি হচ্ছেন সহেলি রানী, বসে বসে কুল গাছে। ওদিকে মা, এদিকে না না পরের বোনু নয়, মানে ইনি হচ্ছে আমার কাকুর মেয়ে বোনু, আর ইনি হচ্ছে আমার নিজের বোনু। আর এই যে আমাদের আজকে কি মিষ্টা, তুমি নিজেকে কি মনে করছিলে, সাকাল বাবা নাকি? আর এই যে আমার বাবা, ওই যে গোলু। আর এই যে দেখো তোমাদের সানিক সোনা হচ্ছে পাপার কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে এখন, বেচারি প্রচুর ক্লান্ত হয়ে গেছে, শরীরটা খারাপ তো।